গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 161তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল, ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, মহারাষ্ট্রে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশন এ, গুরু শিখর। সার্কুলার বিরোধী সোসাইটি উদ্যোক্তা কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল 2016-তে। সার্কুলার বিরোধী সোসাইটি উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, শচীন্দ্র কুমার। 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? সঠিক উত্তর অপশন এ, বাংলাতে। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? সঠিক উত্তর অপশন সি, স্নায়ু কোষ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সঠিক উত্তর অপশন বি, জয়ী সেতু। জালাল উদ্দিন মঙ্গরবানি কে ছিলেন? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, জালাল উদ্দিন মঙ্গরবানি কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, খেয়ারিজম বা খিবার শাসক। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, কাবেরী নদীতে। অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনস বইটি কত সালে প্রকাশিত হয়েছিল? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনস বইটি কত সালে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1776 সালে। আরাবল্লী কি ধরনের পর্বত? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি ডাব্লিউবিপি কনস্টেবল সহ সমস্ত পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। আরাবল্লী কি ধরনের পর্বত? তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। মুদ্রার ওপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল কোথায়? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দাও। মুদ্রার ওপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল কোথায়? সঠিক উত্তর অপশন বি, সাঁচিতে। দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসাবে নিযুক্ত আছেন কে? 5টি স্টার দিয়ে রেখো। দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসাবে নিযুক্ত আছেন কে?
সঠিক উত্তর অপশন এ, যোগেশ সিং। ফুল অফ সারপ্রাইজ কোন রাজ্যের ট্যাগলাইন? এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড মূলত এই কোশ্চেনটি করে থাকে। ফুল অফ সারপ্রাইজ কোন রাজ্যের ট্যাগলাইন? সঠিক উত্তর অপশন বি, ছত্তিশগড় রাজ্যের। ভারতের প্রথম ডিজিটাল রাজ্য কোনটি? এই কোশ্চেনটিও এসএসসি বোর্ড করেছিল 2021-এ। ভারতের প্রথম ডিজিটাল রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন সি, কেরালা। পোলাভরম প্রজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত সেটি হলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। পোলাভরম প্রজেক্ট যে নদীর সাথে যুক্ত সেটি হলো? সঠিক উত্তর অপশন বি, গোদাবরী নদীর সঙ্গে যুক্ত। ভারতে কোন মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতে কোন মাসে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? সঠিক উত্তর অপশন এ, জুন মাসে। মাত্রাবিহীন অথচ একক আছে এমন একটি রাশির নাম লিখো। রেলওয়ে বোর্ড 2017-তে এই কোশ্চেনটি করেছিল। মাত্রাবিহীন অথচ একক আছে এমন একটি রাশির নাম লিখো। সঠিক উত্তর অপশন ডি, কোন? উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি বহুবার এসেছে। সঠিক উত্তর অপশন এ, 21শে জুন। কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, তাপগ্রহিতা। সেলসিয়াস স্কেলের নিম্ন হিমাঙ্ক কত? 5টি স্টার দিয়ে রেখো। সেলসিয়াস স্কেলের নিম্ন হিমাঙ্ক কত? সঠিক উত্তর অপশন এ, 0 ডিগ্রি সেলসিয়াস। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।